হাই গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে খুব ঠান্ডা করছে বন্ধুরা। উঠে যাচ্ছে মাছজি মেজে। আজকে খুব শীত পড়েছে, দেখে একটু খিচুড়ি খাবো, তাই পেঁয়াজ দিয়ে খিচুড়ি করব, আমিষ খিচুড়ি। তা চলো যাচ্ছে ঝটপট করে মেজে নিই আর জামাটাও চেঞ্জ করে নিই। সকালে একদম ওঠা হচ্ছে না বন্ধুরা। এখন জামা কাপড় রেখে দিয়েছি, চেঞ্জ করে নেবো আর কেচেও নেবো। পরে কেচে চলে যাবো রান্নাঘরে। দাঁত মাজা হয়ে গেছে, এবার আমি মুখটা ধুয়ে নেবো। এবার চলো জামাটা চেঞ্জ করে নিই। বন্ধুরা ড্রেস চেঞ্জ আমার হয়ে গেছে। এবার এই জামা প্যান্টটা কেচে নেবো, ঝটফট করে কেচে চলে যাবো। জলটা বন্ধুরা এখন একটু গরম আছে, এই হাত লাগানো যাচ্ছে, একটু গরম আছে জলটা। রোদ দিচ্ছে সেটা একটুখানি গরম। আজকে চাদরটা কেটে দিলাম, আজকে সোয়েটারটাও কেটে দিলাম, আর একটা সোয়েটার নিচে ওটা পরে নেবো। খিচুড়িটা চাপিয়ে দিই, গরম গরম খিচুড়ি, এই ঠান্ডা। আর দেখছি একটু বেসন বানাবো, দিয়ে পেঁয়াজিও করতে পারি। চলো দেখা যায়, রান্নাঘরে যাই আগে। আর বেগুনও আছে, বেগুন ভাজাও করবো। তো চলো সোয়েটারটা পরে নিয়ে রওনা দিই। বড্ড ঠান্ডা, সোয়েটার না রে চাদর, এই দুটো ছাড়া থাকাই যায় না। শীতকাল মানেই হাত পা শুকনো হয়ে যায়। ক্রিম মাখতে মাখতে রান্নাঘরে চলে এলাম। তা হাত দিয়ে চাল ডাল নিয়ে নেবো খিচুড়ি চাপানোর জন্য। ক্রিম না মাখলে কেমন মুখটা টান টান ধরেছে, সেটা একটু ক্রিম টিরিম মেখে নিলে ভালো লাগে। আর চোখ মুখটা যেহেতু ধুয়ে এলাম, ক্রিম মেখে হাত ছাত ধুয়ে নিলাম, ধুয়ে হাতটা মুছে নেবো। আর উনানে চাও চাপিয়ে দিয়েছি, এবার চাল ডালটা মেপে নিয়ে নিই। চা করে ফ্লাক্সে চা রেখে দিলাম। আর বড়মশাই ঘন ঘন চা খায়, ছুটি আছে আজকে, ওই জন্য ওর জন্য চা রেডি করে রাখলাম। আর এবার আমি খিচুড়ির জন্য চাল নিয়ে নেবো আর ডাল নিয়ে নেবো। চলো চালটা আগে মেপে নিই। আর খিচুড়ি বাড়ির সবাই বেশ পছন্দ করে, ওই জন্য একটু বেশিই নেবো, তাও খুব বেশি নেবো না। আড়াই কোটোর মতো, প্রায় 3 কোটোর মতো নিয়ে চালটা নিয়ে নিলাম। আর নিয়ে নেবো ডাল।
ডাল আমি মুসুরি আর মুগ দিয়ে করব, পেঁয়াজ দিয়ে। ডালও বন্ধুরা সেরকমই নিতে হবে, তোমাকে যেটুকু চাল নিয়েছো সেই মাপের ডাল নিতে হবে, তবে কিন্তু খেতে স্বাদ হবে। খিচুড়ি মানেই কিন্তু ডাল অনেকটা লাগে। খিচুড়ি চাল যেটুকু নেবে তার থেকে ডালটা একটু বেশি নিলেই স্বাদটা বেশি বাড়ে। আমি এই কৌটো 4 কৌটো ডাল নিয়ে নিলাম, 2 রকমের ডাল মিলিয়ে। তা চলো এবার চালটা আমি ধুয়ে নিয়ে আসি। চাল ধুয়ে এনে আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি হলুদ, তেল আর লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আলু, আর এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর কুচনো লঙ্কা। দেখো সবগুলো দিয়ে দিলাম উপকরণ। আর তেলটা তো অবশ্যই লাগবে, তেলও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আগেই আমি নুন দেবো না, আবার আগে যখন ফোড়ন দেবো তখন নুন দেবো। আর আগেই নুন দিলে তলায় ধরে যায়, খিচুড়িটা অনেকটা পোড়া লেগে যায়, ওই জন্য আগেই দেবো না। তা চলো খিচুড়িটা ঢাকা দিয়ে দিই ফোটার জন্য। কারেন্ট চলে গেছে, না হলেও 1 ঘন্টা হয়ে গেল। কালকেও কারেন্ট গিয়েছিল, রান্না করতে পারিনি। কালকেও সেই সকাল থেকে 2টো থেকে কারেন্ট, তার আগে থেকে কারেন্ট গেছে। আর যেহেতু বাইরে গেছিলাম একটু দেরি হয়েছিল আসতে, আর রান্না করতে কালকেও পারিনি। রাতে একবারে সেই পরোটা একটু তরকারি এইসব করলাম। তা আজকেও সে এক পরিস্থিতি, আজকে সকাল সকাল চলে গেছে। আজকে এখন 12টা বাজে, তার আগেই কারেন্ট চলে গেছে। খিচুড়িটা চাপিয়ে দিয়েছি, খিচুড়ি না ফোড়ন পড়বে না কিছু পড়বে। তা কী কী রেডি করেছি চলো দেখাই। যেহেতু আগের দিয়েই বসিয়েছিলাম, খিচুড়িটা ফুটছে। বেগুন ভাজবো দেখে বেগুনে নুন, হলুদ আর দেখো চিনি এই দিয়ে মেখে রেখে দিয়েছি। আর আলুটা ধুইনি, আলু ভাজবো। আলুটা জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখেছি। আর একটু ভাবলাম বেসন তৈরি করে পেঁয়াজি করব, সেই জন্য এইখানে দেখো একটু আলু কুড়িয়ে রেখেছি। তাই অবধি রেডি আছে। আর একটু ভাত ছিল, ভাতটা গরম চাপানো হয়েছে। আর দিয়ে খিচুড়িটা তো ফুটছেই, কখন কারেন্ট আসে দেখি, তারপরে এগুলো সব ভাজাভুজি হবে। এই কারেন্ট এলো, এখন বাজে রাত্রি 9:30। এখন কারেন্ট এলো, গেছিল তারও আগে না, 2টোয় আজ যায়নি, আজ 12টায় গেছে। এই এসছি রান্না বান্না করতে, আর সারাদিন টুকিটাকি যাও খাওয়া হয়েছে। আর খিচুড়িটা ফোড়ন দিলেও যা হোক করে খাওয়া যেত, খিচুড়ি ফোড়নও হয়নি, কিচ্ছু হয়নি, ওইভাবে করে পড়া হয়েছে। ছেলে মেয়ে ওই খিচুড়ি খেয়ে নিয়েছে। এবার রান্না করতে চলে এসেছি, দিয়েছি উনানে। আর এই যে পেঁয়াজ, এর সোমবার দেবো। আর এই যে খিচুড়ি হয়ে সেই কখন থেকে বসে রয়েছে। আর ওদিকে আলু ভাজাও কাটা রয়েছে, কিচ্ছু করা হয়নি। তা চলো খিচুড়ি ফোড়নটা আগে দিই। পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি গোটা জিরে, পাঁচফোড়ন আর একটু মৌরি, এই 3 রকমের দিয়ে ফোড়ন দিলে আমিষ খিচুড়িরও স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাই চলো ফোড়নটাকে দিয়ে দিই। বেগুন ভাজা আমি চাপিয়ে দিয়েছি। আর এদিকে মুসুরি ডালের কৌটোটা নিয়েছি, একটু বেসন বানাবো। আর ওইখানে মুসুরি ডাল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু চপ ফুলুরি টাইপের করবো, পেঁয়াজি। ওই জন্য বেসন একটু বানিয়ে নিই। চলো, সেদিন দেখানো হয়নি কী করে আমি বেসন বানিয়েছি। মুসুরি ডাল দিয়ে মিক্সি দিয়ে বেসন বানাবো। তা চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা কাপ নিয়ে নিয়েছি আমি, আর এরকম দিয়ে আমি মুসুরি ডাল নেব। খুব বেশি নেবো না, অল্প করেই নেব। 1/2 কাপের মতো মুসুরি ডাল নিয়েছি, দিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। এবার আমি এটা বেসন তৈরি করে নেবো। বেগুন ভাজা কিছুটা তুলে নিলাম, আর কিছুটা হচ্ছে। আমি ততক্ষণে বেসনটা বানিয়ে ফেলি। সুইচটা দিয়ে দিলাম, এবার বেসনটা বানিয়ে বেসন হয়ে যায়। আর দোকানের বেসনের থেকেও ভালো বেসন হবে। বেগুনটা নুন, হলুদ
আর চিনি মেখে রাখাতে কতটা জল বেরিয়েছে, আর তেল যেমনকার তেমনই রয়েছে। এর মধ্যে আরেকটু তেল দেবো, যেহেতু অতটা আলু ভাজা, আর একটু তেল দিয়ে আলু ভাজাটা চাপিয়ে দিই। চাপিয়ে দিয়েছি উনানে। আর এখানে আমি বেসনটাও বানিয়ে নিয়েছি, মুসুরি ডালের বেসন। এবার আমি ঢেলে নেব। দেখো কত সুন্দর বেসন হয়েছে, মিহি। এবার এর মধ্যে আমি যা যা উপকরণ নিয়েছি এগুলো মিশিয়ে নেব, দিয়ে ভালো করে মেখে নেব। আর মুসুরি ডাল দিয়ে এমনি বড়া খেতে খুবই ভালো লাগে। আর এটা পেঁয়াজি একটু করব, ভালো করে মেখে নেব নুন টুন দিয়ে। দেখো বন্ধুরা, ভালো করে মেখে নিতে হবে এটা। মেখে রেখে দেবো, যেহেতু আলু ভাজাটা হয়ে যাওয়ার পর এটা আবার রান্না করলেই হয়ে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে। এবার যে মুসুরি ডালে বেসনটা বানালাম সেই দিয়ে পেঁয়াজি করবো, ওই জন্য এরকম করে মেখে নিয়েছি। এর মধ্যে শুধু দিয়েছি খাবার সোডা, নুন আর একটু লঙ্কার গুঁড়ো, আর কিছু লাগে না। দিয়ে ভালো করে এবার ভেজে নেবো। একদিক ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেবো আবার। দেখো কত সুন্দর দেখতে হয়েছে পেঁয়াজিগুলো। তোমরা এরকম করে বানিয়ে খেতে পারো। দেখো মুসুরি ডাল দিয়ে ঘরেই বেসন বানিয়ে পেঁয়াজি বানিয়েছি। আর পেঁয়াজিগুলো ঝটপট করে চলো ভেজে নিই। আর এই যে এরকম করে তলা পাকিয়ে দিয়ে দিয়েছি, এরকম করে তারপরে পেঁয়াজি করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে, তোমার দোকানের কেনা বেসন কিন্তু না, তোমার সামনেই দেখলে বানালাম মুসুরি ডালের বেসন। আর দেখো, তো চলো তাড়াতাড়ি পেঁয়াজিগুলো ভেজে ফেলি। বন্ধুরা পেঁয়াজি আমার হয়ে গেছে। আর দেখো পাটিও ফাঁকা, সবাই নিয়ে চলে গেছে আর খেতেও বসে পড়েছে। আর এই কটা লাস্ট হচ্ছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, সবাইকে দিলাম, বললো সবাই। তোমরা কিন্তু এরকম বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো আর কতটা মচমচেও হয়েছে। এবার আমি তুলে নেবো। দেখো শব্দেই শুনতে পাচ্ছ কতটা মচমচ করছে। এবার আমিও খাবার বেড়ে নেবো, খেয়ে নেবো। দেখো বন্ধুরা, আছে আমরা নিয়ে নিলেই শেষ হয়ে যাবে, তাই চলো খাবারটা বেড়ে নিই। কাশি সিরাপটা বানিয়েছি দেখো, আর এইটুকু পড়ে আছে, সব খাওয়া হয়ে গেছে। আর এবার আমি খাবারটা বেড়ে নেবো। থালা নিয়ে নিই, খাবারটা বেড়ে নিই ঝটপট করে। আর লঙ্কা দিয়ে মেখে মেখে খাবো। কাঁচা লঙ্কা দিয়েও ভালো লাগে, শুকনো লঙ্কা ভাজা যেহেতু আছে সেজন্য মেখে নেবো। আর এখানে বড়া নিয়ে নিয়েছি, আলু ভাজা, বেগুন ভাজা। আর তোমাদের বড়াটা দেখাই কীরকম হয়েছে, এই দেখো। আর কতটা মচমচে হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। শুয়ে পড়েছে, এবার আমিও শুতে যাবো। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।